বলে কই আয় আল্লাহ কোন তোমার নতুন কুদরত দেখি না। আল্লাহ তাআলা বলেন ও সুলাইমান পয়গম্বর আপনি সাগরের মধ্যে একটু ডুব দেন। যখন সাগরের পানির মধ্যে ডুব দিল নজর করে দেখতে পায় এই সাগরের মাঝখানে মধ্যখানে একটা সুন্দর ঘর দেখা যায়। যে ঘরটা এত সুন্দর একটা ঘর, ঘরের চারদিকে চারটা দরজা, একটা দরজাও বন্ধ করা না, চারোটা দরজা তাও চারদিক থেকে খোলা, কিন্তু এত সুন্দর একটা ঘর আর চারদিকে চারটা দরজা। এই দরজা দিয়া ঘরের মধ্যে এক ফোঁটা পানি তাও প্রবেশ করে না। সুলাইমান নবী ডাক দিয়া বলে আল্লাহ কত সুন্দর একটা ঘর দেখতে পাইলাম। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার পয়গম্বর সুলাইমান আস্তে আস্তে করে যখন ঘরের কিনারায় হাজির হয়ে গেল, নজর করে দেখতে পায় এই ঘরের মধ্যে সুন্দর একটা যুবক দেখা যায়। যেই যুবকটা স্বাভাবিক কোনো অবস্থায় না, যেই যুবকটা যায় নামাজ বিছায়া আমার মালিকের কুদরতি পায়ের মধ্যে সেজদা দিতেছে। সুলাইমান পয়গম্বর বড় অবাক, ডাক দিয়া বলে আল্লাহ এই সাগরের মধ্যে পানির মধ্যে একটা ঘর দেখলাম, ঘরের মধ্যে একটা যুবকও দেখতে পাইলাম। আয় আল্লাহ তোমার কি কুদরত, যেই ঘরের দরজাগুলো খোলা কিন্তু এক ফোঁটা পানিও তাও আসে না। সুলাইমান নবী যুবককে ডাক দিয়া বলে রে যুবক এই জায়গার মধ্যে তুমি কত বছর ইবাদত করতেছো বলো। ওই যুবক ডাক দিয়া বলে একদিন আর 2 দিন না, এই জায়গার মধ্যে আমি 500 বছর পর্যন্ত ইবাদত করতেছি। সুলাইমান নবী ডাক দিয়া বলে কিসের আমলের কারণে এই জায়গার মধ্যে নীরবে ইবাদত করো? যুবক ডাক দিয়া বলে পয়গম্বর সুলাইমান আমি আমার মায়ের খেদমত করলাম, আমি আগে কিছু খাইতাম না, আগে মায়ের মুখের মধ্যে দিতাম, আমি মায়ের দিলের মধ্যে কোনোদিন কষ্ট দেই নাই। আমি আমার মায়ের সেবা করার কারণে আমার মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার মা আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তুমি আমার সন্তানের জন্য এমন একটা নির্জুম জায়গার ব্যবস্থা করে দিও, যেই জায়গার মধ্যে আমার সন্তান নির্জুমে নীরবে ইবাদত করতে পারে। এই মায়ের দোয়া আল্লাহ কবুল করিয়া আমাকে আল্লাহ তাআলা এই নেয়ামত পানির মধ্যে দান করেছে। সুলাইমান নবী ডাক দিয়ে বলে রে যুবক কেমন করে খাবার খাও বলো। যুবক ডাক দিয়া বলে ও পয়গম্বর সুলাইমান আমার খানার কোনো চিন্তা করা লাগবে না, আমি খানার কোনো চিন্তা করি না, তবে আমার পেটে যখন ক্ষুধা হয় একটা মাছ আইসা আমার সামনে আল্লাহ তাআলার দেওয়া কত সুন্দর সুন্দর খাবার আইনা আমার সামনে হাজির করা হয়, ওই মাছের মুখের থেকে খাবারগুলো নিয়া তারপরে আমি খেয়ে আমার জীবনটা আমি বাঁচাই। এরে যুবক আল্লাহর গোলাম, ও খুলনার মুসলমান আল্লাহর গোলাম, একটা মাছের দ্বারা যদি আল্লাহ পানির তলে একজন যুবককে খাওয়াইতে পারে, তোমার আমার রিজিক কি আল্লাহ করতে পারবে না? মুসা নবী যখন রূহটা কবজ করে নিতে আসছে, মুসা নবী বলে আমার উম্মতের চিন্তা কে করবে? আজরাইল বলো। আজরাইল যখন জানতে পাইল আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার পয়গম্বর মুসা জানতে চেয়েছে যদি তার জানটা কবজ করা হয় তার উম্মতের চিন্তা কে করবে, রিজিকের ফয়সালা কে করবে? আল্লাহ বলে পয়গম্বর মুসা আপনি একটু সামনে চলে। মুসা নবী সামনের দিকে চলতেছে, হঠাৎ করে দেখতে পায় বড় একটা পাথর দেখা যায়। আল্লাহ বলেন ও পয়গম্বর আপনি সামনে কি কুদরত দেখতেছেন বলেন? বলে আল্লাহ বড় একটা পাথর দেখা যায়।
আল্লাহ বলেন পয়গম্বর মুসা আপনার হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করে দেন। যখন লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করা হয়, পাথরটা দুই দিকে দুইটা ভাগ হয়ে গেল। এই পাথরের মধ্যে আরেকটা পাথর দেখতে পায়। আবার বলে আল্লাহ এই পাথরের মধ্যে আমি আরেকটা পাথর দেখতে পাইলাম। আল্লাহ বলেন আবার লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাতটা করে দেন। ওই পাথরটা দুইটা ভাগ হয়ে গেল। ওই পাথরের মধ্যে আরেকটা পাথর দেখতে পায়। আল্লাহ বলেন এই পাথরের মধ্যে আবার আঘাত করে দেন। আবার যখন আঘাত করলো, তিনবার যখন আঘাত করা হয়, নজর করে দেখতে পায় এই পাথরের মধ্যে ছোট্ট একটা পোকা দেখা যায়। এই পোকার মুখের মধ্যে একটা তাজা সবুজ ঘাস দেখা যায়। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে আল্লাহ এই তিনটা পাথর ভাঙার পর আমি একটা পোকা দেখতে পাইলাম। এই পোকার মুখের মধ্যে একটা তাজা ঘাস দেখতে পাইলাম। আমার আল্লাহ জানায় ও পয়গম্বর মুসা, তিনটা পাথরের মধ্যে আমি যদি একটা পোকার খাবারের ব্যবস্থা করতে পারি, তাহলে কি আমার বান্দার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করব না? আমার বান্দার রিজিকের জিম্বা আমি আল্লাহর হাতে। বান্দার কোনো চিন্তা করা লাগবে না। বান্দাকে দুনিয়ার জমিনে পাঠানোর আগে আমি আল্লাহ তার রিজিকের ফয়সালা করেছি। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওই রিজিকের জন্য আজকে আমরা বড় পাগল। ভাই কেমন পাগল? ভাই একজনে আর একজনের উপর জুলুম করা শুরু করে দেয়। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। আল্লাহর নবী ডাক দেয়া বলে ও সাহাবায়ে কেরাম শুনো, কিয়ামতের ময়দানে একদল মানুষ নিজের হাত নিজে কামড়াইতে থাকবে, নিজের গোশতগুলো নিজে চাবাইতে থাকবে আর আফসোস করতে থাকবে। মায়ার নবীর কথা শোনার পর সাহাবায়ে কেরাম বলে নবী আমার, ওই লোকগুলো কারা? তাড়াতাড়ি পরিচয় দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরাম শুনো, এই লোকগুলো হলো তারা দুনিয়ার জমিন থেকে ভালো ভালো আমল করবে। আমল নিয়ে কিয়ামতের ময়দানে আমলের পাহাড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। তবে আল্লাহর সামনে বড় আমলের পাহাড় নিয়ে ওঠার পর ওই বান্দার এত আমল, আমার আল্লাহ তার আমল দেখে দিতে পারবা না। আল্লাহ বলবে কেন তুমি বাধা দাও? তখন বান্দা বলবে আল্লাহ তোমার বান্দার জমিন আমার জমিন কাছাকাছি ছিল, আমার 2 হাত জমিন দখল করে গেছে। আয় আল্লাহ আমার কোনো ক্ষমতা ছিল না, আজকে তোমার বান্দাকে বলো আমার জমিন দিয়ে দেওয়ার জন্য। আবার একদল বান্দা দাঁড়াইয়া বলবে মালিক ওই তোমার বান্দার আমল দিয়া জান্নাতে দিতে পারবা না। বলে কেন তুমি বাধা দাও? কয় আমার উপর জুলুম করে আমার মালগুলো নিয়েছে, আমার টাকা নিয়েছে, আজকে আমার টাকাগুলো দিতে বলো। আল্লাহ ডাক দিয়া বলবে রে বান্দা, এই তোমার বান্দার এই লোকের যে জমিন দখল করে খেয়েছো, এই বান্দার তুমি টাকা মেরে খেয়েছো, আজকে তুমি তাকে জমিন দিয়া দাও, আজকে তুমি টাকা দিয়া দাও। কিন্তু না না, কিয়ামতের ময়দানে বান্দা জমিন দিতে পারবে না, কিয়ামতের ময়দানে বান্দা টাকা দিতে পারবে না। বলবে আল্লাহ কোথায় টাকা পাবো, কোথায় আমি জমিন পাবো? আল্লাহ বলবে তোমার নেকগুলো বান্দাকে দিয়া দাও। এমন করে দিতে 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 ওই বান্দার আমলনামা পুরো শূন্য হয়ে যাবে। তারপর পাওনাদার দাঁড়াইয়া বলবে আল্লাহ আমি এখনো পাবো। আল্লাহ বলবেন এখন আর কি দিবা? তাহলে এই বান্দার গুনাহগুলো তোমার মাথার মধ্যে আনো। ও মুমিন মুসলমান, আজকে তো আমরা ব্যবসা করি, ব্যবসার মধ্যে ঠগাই। আজকে মানুষরে ঠগাইতে পারলে নিজেরে নিজে বড় বড় মনে করি। না না, আল্লাহর কাছে রিজিক চাও, আমার আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবে। এমন করে নেকগুলো দিতে দিতে বান্দার আমলনামা শূন্য হয়ে যাবে। আফসোস করে বলবে আল্লাহ এত আমল নিয়ে আসার পর আজকে কই
আমার আমলনামা শূন্য, আয় আল্লাহ আমার আমলনামার মধ্যে কোনো নেকি নাই, এমন আফসোস করবে আর নিজের হাতগুলো নিজে চিবাইতে থাকবে, কামড়াইতে থাকবে। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, কারো হক নষ্ট করে কবরে যাওয়ার চিন্তা করো না। মায়ার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আমাকে একটু মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে বসাও। সাহাবায়ে কেরাম আস্তে আস্তে করে নবীকে মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে আসলো। মায়ার নবী সাহাবায়ে কেরামের সামনে বসা, আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি কারোর ঋণ নিয়ে কবরে যেতে চাই না। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, আমাকে একটু মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে যাও। যখন মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে যাওয়া হয়, মায়ার নবীর সামনে সাহাবায়ে কেরাম বসা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, তবে আমার মনে হয় আর বুঝি বেশি দিন আমি দুনিয়ার জমিনে বাঁচবো না, আমি আর দুনিয়ায় বেশি দিন থাকতে পারবো না। তবে বলো তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা বলো। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া বলে, নবী আমার, আপনি আমার কাছে ঋণী আছেন। মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবী কি পাইবা বলো। হঠাৎ করে সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার, একদিন আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, ভিক্ষা চেয়েছিল, আপনার কাছে টাকা ছিল না, আমার কাছ থেকে 3 দিরহাম নিয়ে আপনি ভিক্ষুককে দিয়েছেন। ও পয়গম্বর, ওই 3 দিরহাম আজ আপনাকে আমাকে দেন নাই, ওই 3 দিরহাম আপনি আমাকে আজকে দিয়া দেন। আল্লাহ রাসূল ফজলকে ডাক দিয়া বলে, ফজল, এই সাহাবীকে 3 দিরহাম দিয়া দাও। সাহাবীকে 3 দিরহাম দিয়া দেয়। মায়ার নবী আবার ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কিরাম শুনো, বলো আর তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা, কারণ আমি নবী কারো ঋণ নিয়ে কবর যেতে চাই না। হঠাৎ করে আর একজন সাহাবী দাঁড়াইয়া বলে, নবী আমার, আপনি আমার কাছে ঋণী আছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কি পাইবা বলো, আমি তোমার কাছে কি ঋণী আছি বলো। সাহাবীর কথা যখন নবী শুনলো, বারবার নবী বলো, সাহাবী কি পাইবা বলো। সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার, আপনিও যুদ্ধের ময়দানে ছিলেন, আমিও যুদ্ধের ময়দানে ছিলাম। ও পয়গম্বর, ওই যুদ্ধের ময়দানে আপনি ঘোড়ার পিঠে বসে চাবুকটা ঘুরাইতেছিলেন, আমার কোনো অন্যায় ছিল না, কোনো অপরাধ ছিল না, ভুলবশত চাবুকের আঘাত আমার গায়ের মধ্যে লেগে গেছে। ও নবী আমার, ওই চাবুকের আঘাত আজকে আপনার গায়ের মধ্যে আমি করতে চাই। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়া বলে, সাহাবী শুনো, তুমি কি পাগল হয়ে গেলে নাকি বলো। আজকে তো ইসলামের বড় বিজয়, কেন আমার নবীর গায়ের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবা। ওই মক্কার জমিনের মধ্যে আমার নবীকে তো কষ্ট কম দেয় নাই, তায়েফের জমিনের মধ্যে আমার নবীকে কষ্ট কম দেয় নাই। আমার নবী যখন দিনের দাওয়াত নিয়ে তায়েফে যাইত, ওই তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার নবীর গায়ের মধ্যে পাথর মারতো আর বলতো, দেখো পাগল যায়, পাগল যায়। আমার নবী ডাক দিয়া বলতো, তায়েফবাসী শুনো, আমি নবী পাগল না, তোমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি হলাম আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। সাহাবায়ে কেরাম বলে, কেমন করে আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করবা। ওরে সাহাবী না, আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না। সাহাবী দাঁড়াইয়া বলে, না, আমি আজকে কারো কথা শুনবো না, এই চাবুক দিয়া আমি নবীর গায়ের মধ্যে আঘাতটা করতে চাই। আল্লাহর নবী ফজলকে ডেকে বলে, ওরে ফজল, জলদি করে যাও, ওই যুদ্ধের ময়দানে চাবুক ফাতেমার ঘরের মধ্যে রাখা, ওই চাবুকটা নিয়ে আসো, এই চাবুকটাই সাহাবীর হাতের মধ্যে দাও।
আর আমার গায়ের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবে, আমি নবী কারোর নিয়া কবরে যাব না। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ফজল দৌড়াইয়া ফাতেমার ঘরের কিনারায় হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, ফাতেমা দাও, ওই যুদ্ধের ময়দানে চাবুকটা আমার রাসূল চেয়েছে, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে চাবুকটা দাও। ফাতেমা ডাক দিয়া বলে, রে ফজল, আমার বাবা তো বড় অসুস্থ, বাবা এখন চাবুক দিয়া কি করবে বলো? বাবাই তো বিছানা থেকে উঠতে বড় বাবার কষ্ট হয়। ফজল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ফাতেমা শোনা, আজকে নবীর সামনে এমন একজন সাহাবী দাঁড়াইয়া গেছে, নবীর ভুলবশত চাবুকের আঘাত নাকি তাহার পিঠের মধ্যে লেগেছে, এই চাবুক দিয়া আমার নবীর গায়ের মধ্যে আঘাত করার জন্য আজকে দাঁড়িয়ে গেল। এরে ফাতেমা দাও, ওই চাবুকটা জলদি করে আমার হাতের মধ্যে দাও। ফাতেমা চাবুকটা ঘরে থেকে ফাতেমার হাতের থেকে যখন ফজলের হাতের মধ্যে দেওয়া হয়, ফজল চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, কেমন করে আজকে চাবুক দিয়া নবীর গায়ের মধ্যে আঘাতটা করবে? চাবুক নিয়ে নবীর দরবারে হাজির। ওদিক থেকে ফাতেমা হাসান হোসেন দুইটা সন্তানকে ডাক দিয়ে বলে, এরে সন্তান যাও, তোর নানার কাছে আজকে যাইয়া দাঁড়াইবা। আজকে তোরা দুই ভাই তোমার দুই নানার দুই পাশে দাঁড়াইবা, যত খুশি তোমাদের গায়ের মধ্যে আঘাতটা নিবা, তারপর যেন আমার বাবার গায়ের মধ্যে আঘাতটা করতে না পারে। হাসান হোসেন দুইটা ভাই নবীর দুই কিনারায় হাজির। এরে মুমিন মুসলমান, হাসান হোসেন ডাক দিয়া বলে, এরে সাহাবী শুনাও, যত খুশি আমাদের গায়ের মধ্যে আঘাতটা করো, তারপর আমার নানার গায়ের মধ্যে আঘাতটা করিও না। সাহাবী বলে, না, তোমাদের কথা শুনবো না, এই চাবুক দিয়ে আজকে আমি নবীর গায়ের মধ্যে আঘাতটা করতে চাই। অন্য সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। বেলালের কান্না, আবু বকর, ওসমান, আলী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর ডাক দিয়া বলে, সাহাবী, তুমি কি আমি বেলালকে দেখো না? আমি বেলালের গায়ের মধ্যে আঘাতটা করো, তারপর আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না। সাহাবী বলে, না না, আজকে চাবুক দিয়ে আমি নবীর গায়ের মধ্যে আঘাত করব। মায়ের নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, কান্না করে কোনো লাভ নাই, আজকে তোমরা বাধা দিও না, আমি নবীও কারোর নিয়ে কবরে যাব না। তাড়াতাড়ি সাহাবীর হাতের মধ্যে চাবুকটা দাও আর তাড়াতাড়ি তুমি চাবুক দিয়া আমার গায়ের মধ্যে আঘাতটা করে দাও। সাহাবীর হাতের মধ্যে যখন চাবুকটা দেওয়া হয়, চাবুক নিয়ে আমার নবীর পিছনে দাঁড়ায়। নবীর কাছে দাঁড়ানোর পর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এই চাবুকের আঘাত যখন আমার গায়ের মধ্যে লেগেছে, আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, এখন তো আপনার গায়ের মধ্যে জামা দেখা যায়, আপনি গায়ের জামাটা আপনি খুলে ফেলেন। মায়ের নবী আবু বকর, ওসমানকে ডাক দিয়ে বলে, আমার গায়ের জামাটা আস্তে আস্তে করে খুলে দাও। এরে আল্লাহর বান্দা, নবীর হাত দুইটাও সোজা করতে বড় কষ্ট হয়, আস্তে আস্তে করে নবীর গায়ের পোশাকটা খুলে দেওয়া হয়। ওই সাহাবী চাবুক নিয়ে আমার নবী পিছনে দাঁড়াইয়া গেল। নবীর পিছনে দুই বগলের দুই দিক থেকে হাতটা ঢুকাইয়া আমার নবীকে জড়াইয়া ধরিয়া নবুয়তে মোহরের মধ্যে একটা চুম্বন লাগাইয়া বলে, নবী আমার, এই চাবুক দিয়ে আপনার গায়ের মধ্যে আমি আঘাত করতে আসি নাই। ও পয়গম্বর, অনেক দিন ধরে অপেক্ষা করতেছি, কোন সময় আপনার নবুয়তে মোহরের সঙ্গে আমি একটা চুম্বন দিতে পারবো, কারণ আমার ঠোঁট দুইটা তো বড় নাপাক, আমার শরীরটাও তো বড় নাপাক। ও পয়গম্বর, এই ঠোঁট দুইটা আপনার নবুয়তে মোহরের সঙ্গে লাগাইলাম, এখন আমার দৃঢ় বিশ্বাস আর কোনো দিন জাহান্নামের আগুন এই শরীরের মধ্যে স্পর্শ করবে না। আশকারাম মিল্লাত মাযহাব জুদাস,
আশকার মিল্লাত মযহাব খুদাস মিয়ানে আশিক মাশুক রামজিস কিরামান কাতিবিন রাহম খবর নিস। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, তবে আল্লাহ যাকে হেদায়েত দেবে হেদায়েত পেয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করো রে যুবক, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করো। কোন সময় জানি আজরাইল আইসা হাজির হয়ে যায়। আজরাইল হাজির হয়ে গেলে আর বাঁচার কোনো উপায় নাই। তবে অহংকারী কুরবানের যুবক, তাকাব্বুরি কুরবানা। আল্লাহ তাআলা কয়েকদিনের জন্য দুনিয়ার জমিনে পাঠাইলো। আল্লাহ ফেরাউনকে ক্ষমতার মালিক কম বানায় নাই, আল্লাহ নমরুদকে ক্ষমতার মালিক কম বানায় নাই। 25টা জাতির ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এনেছে। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ফেরাউন ক্ষমতা পাওয়ার পর বড় অহংকারী শুরু করে দিল। আল্লাহ তাআলা বলে ফেরাউন সাবধান, অহংকারী করবা না, গরিবের উপর জুলুম করবা না, তাকাব্বুরি করবা না, কারণ ক্ষমতার মালিক বানাইছে আমি আল্লাহ, আমি তোমাকে ক্ষমতার মালিক বানাইলাম। অহংকারী কুরবানের ফেরাউন সাবধান। বারবার আল্লাহ তাআলা সাবধান করে দেয়, কিন্তু ফেরাউন যত সুযোগ পায় তত জুলুম করা শুরু করে দেয়। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওই ফেরাউনের সঙ্গে যুদ্ধ করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা মুসা নবীকে দুনিয়ায় পাঠাইয়া দিয়েছে। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ একদিন খারাপ স্বপ্ন দেখায়। ফেরাউনের মেজাজ বড় গরম। সকালবেলা তাড়াতাড়ি রাজদরবারে হাজির হয়ে গেল। রাজদরবারে হাজির হওয়ার পর রাজ্যের সব গণকদেরকে ডাকলো, তাড়াতাড়ি গণনা করে দেখো আমার ভবিষ্যৎবাণী কি আছে, একটু আমার ভবিষ্যৎবাণী একটু গণনা করো। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, যখন ভবিষ্যৎবাণী গণনা করা হয়, সকল গণকের ডাক দিয়া বলে, ও বাদশা মহারাজ, আপনার ভবিষ্যৎবাণী তেমন একটা ভালো দেখা যায় না। কয় কেন আমার ভবিষ্যৎবাণী ভালো দেখা যায় না? কয় এই দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা আল্লাহ তাআলার বান্দা পাঠাইলো, যেই বান্দা বড় হইয়া আপনার রাজত্ব সব তছনছ করে দিবে। ফেরাউনের মেজাজটা বড় গরম। সকাল বেলা পুরা মিশরের জমিনের মধ্যে সৈন্য বাহিনী পাঠাইয়া দিল। কয় দেখো কোন ঘরের মধ্যে নবজাত সন্তান পাও, তবে ছেলে সন্তান মেয়ে সন্তান না। যদি ছেলে সন্তান নবজাত পাও, কতল করে সাগরের মধ্যে ভাসাইবা। এমন করে 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 একজন আর দুইজন না, ওই জবানার মধ্যে ফেরাউনের সৈন্যবাহিনী ৮০,০০০ ছোট ছোট মাসুম বাচ্চাকে কতল করে করে তারপর নদীর মধ্যে ভাসাইল। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ৮০,০০০ সন্তান মারার পর আল্লাহ আবার স্বপ্নে দেখায়, সাবধান, এখনো তোমার মুসিবত সামনে রয়ে গেছে। আবার ফেরাউন গণকের দলকে ডাকলো, দেখো আমার গণনা করে দেখো আমার শত্রু আছে না দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আবার যখন গণনা করা হয়, গণকের দল ডাক দিয়া বলে, ও বাদশা মহারাজ, যাকে মারার জন্য ৮০,০০০ ছোট্ট ছোট্ট নাবালেগ সন্তানকে কতল করেছেন, ওই সন্তানকে এখনো মারতে পারেন নাই। ওই সন্তানকে আল্লাহ তাআলা এখনো দুনিয়ার জমিনের মধ্যে জীবিত রেখেছেন। ফেরাউনের মাথার উপর গরম হয়ে যায়। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আবার সকালবেলা ফেরাউন ডাক দিয়া বলে, ও শূন্য বাহিনী যাও, আবার মিশরের জমিনে যাও, দেখো কার ঘরে সন্তান আছে। সকালবেলা আবার হাঁটতে হাঁটতে মুসা নবীর বাড়ির দিকে চলে গেল। মুসা নবীর একটা বোন ছিল, নাম ছিল মরিয়ম। এই মরিয়ম সকালবেলা যখন বাড়ির সামনে চলে যায়, নজর করে দেখতে পায় ওই যে ফেরাউনের সৈন্য বাহিনী মুসা নবীর বাড়ির দিকে আসতেছে। মরিয়ম দৌড়াইয়া তাড়াতাড়ি ঘরে চলে যায়, মাকে ডাক দিয়ে বলে, মা, আজকে বুঝি আমার ভাই
ভাই মুসাকে বুঝি আজকে বাঁচানো সম্ভব না। বলে কেন মুসাকে বাঁচানো সম্ভব না? বলে ওই যে ফেরাউনের সৈন্য বাহিনী আমাদের বাড়ির দিকে আসতেছে, আজকে যদি আমার ভাই মুসাকে পায় কতল করে তারপর নীল নদীর মধ্যে বসাইয়া দিবে। মুসা নবীর মা একটা তাওয়া আগুনের উপর দিয়া রুটি বাজতেছিল। হঠাৎ করে মুসাকে বুকে জড়াইয়া একবার ডানে যায় আর একবার বামে যায়, একবার সামনে পিছনে দৌড়ায় আর কয় আল্লাহ কোথায় আমার মুসাকে এখন আমি লুকাইব? আয় আল্লাহ ওই যে ফিরআউনের সৈন্য বাহিনী আসতেছে, আমার সন্তান মুসাকে তো মেরে ফেলবে। আয় আল্লাহ কেমন করে আমার সন্তানকে আমি বাঁচাইব? এমন হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ, ও মুসার মা তোমার চিন্তা করা লাগবে না, তুমি যেই চুলার মধ্যে তাওয়া দিয়া রুটি বাজতেছো, এই চুলার মধ্যে মুসাকে দিয়া তুমি আগের মতো রুটি বাজা শুরু করে দাও। কাদের কুদরত দারি বারকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহাল তুহি মেরা নেগাদার। সব ক্ষমতার মালিককে একটু জবানটা খুলে বলেন। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, সব কিছু করেনিওয়ালা একমাত্র আল্লাহ। তবে অহংকারী করবো না, জুলুম করবা না, অত্যাচার করবা না। এর একমাত্র কারণ আমার আল্লাহ হলো ন্যায্য বিচারকারী, একমাত্র আমার মালিক। দুনিয়া জমিনে যা মনে চায় তা করতে পারবা, কিন্তু কিয়ামতের ময়দানে একটা চুল পরিমাণ ডানে বামে সরতে পারবা না আল্লাহর অর্ডার ছাড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হলো আল্লাহর জন্য, মালিক ইয়াউমিদ্দিন। কিয়ামতের ময়দানের মালিক হলো একমাত্র আল্লাহ। এর মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওই দুনিয়ার জমিনের মধ্যে প্রশংসাও করা লাগবে আল্লাহর। হামদে বেহাদ মার খোদায়ে পাকের आके इमादाद मुश्ते खाकर आके दर्आ दमदमी दूरू हेरो दादा अज तूफान जतू रूहेरा। अरे मोमिन मुसलमान अल्लाहर गोलाम, মুসা নবীর মা চিন্তা করে যদি চুলার আগুনের মধ্যে আমার মুসাকে দেই, হয়তো মুসা জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। কি করব? কোথায় মুসাকে লুকাইব? আর তো কোনো যাওয়ার জায়গা নাই। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে আর বলে, আল্লাহ তুমি আমার মুসাকে একটু তুমি বাঁচাও। কেননা মা জানে সন্তানের জন্য কত মায়া। এরে যুবক, তুমি যদিও আজকে মা বাবার কদর বুঝো না, আজকে মা বাবাকে সম্মান করো না, মা জানে একটা সন্তানের জন্য কত মায়া। দুনিয়ার জমিনে সব ডাক্তার বৈজ্ঞানিক একমত, একটা মানুষ যখন তার ব্যথা এবং যন্ত্রণা 30 থেকে 35 ডিগ্রি বেড়ে যায়, ওই মানুষটা আর দুনিয়ার জমিনের মধ্যে বাঁচে না। কিন্তু একজন মা যখন বাচ্চা প্রসব করে, একজন মায়ের যন্ত্রণা থেকে যায় 50 থেকে 55 ডিগ্রি পর্যন্ত। বলে কেমন করে আপনার আমার মা দুনিয়ায় বেঁচে রইল? অন্য কিছু না, সব ডাক্তাররা একমত, এত যন্ত্রণায় মা কোনোদিন বাঁচতে পারে না। একমাত্র এর মধ্যে হলে আল্লাহর বড় দয়া। এত যারে রিস্ক নিয়ে তারপর মা সন্তানের মুখ দেখতে চায়। মা এত একজন দয়ার মা, মায়ের কাছে অন্যায় করেছো তো মায়ের কাছে যাইয়া ক্ষমা চাও। এরে যুবক,
হাসপাতালে হোক, সিজারে হোক, নরমালে হোক, দেখবেন বাচ্চাটা আগে ধরে মায়ের বুকের মধ্যে দেওয়া হয়। এর একমাত্র কারণ